একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বড় খুশির খবর। এবার পেতে চলেছেন ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য মোবাইল কিংবা ট্যাব কেনার জন্য প্রতি বছর যে 10,000 টাকা করে দিত, তাই 2024 সালে সেই অর্থ শিক্ষক দিবসের দিনা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হয়নি। কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করে এখন এই টাকা দেওয়া হবে না। তাই আজকে জানাবো এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে। এই সমস্ত কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার প্রথমে জানাবো এই বিষয় নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব বিতরণের 10,000 টাকা করে ঘোষণা করেছিলেন, যা রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটি অভিনব পদক্ষেপ হিসাবে দেখা হয়েছিল। তবে শিক্ষক দিবসে আগ মুহূর্তে এই প্রকল্পের স্থগিত করা হয়েছে, যা রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এই প্রতিবেদনে আমরা বর্তমান আপডেট এবং কবে এই ছাত্রছাত্রীদের নতুন করে টাকা দেওয়া হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস, গবেষণা এবং অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরও সহজে অংশগ্রহণ করতে পারত। অনেক ছাত্রছাত্রী হয়তো ভেবে নিয়েছে যে এই প্রকল্পের টাকা পুরোপুরি বাতিল হয়েছে, তা কিন্তু সত্যি নয়। শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রকাশিত ও প্রযুক্তি কিছু কারণে এই প্রকল্পের সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যদিও প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ প্রত্যাহার করা হয়নি, তবে তা আপাতত স্থগিত করা হয়েছে। এই স্থগিতের ফলে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বলা চলে যে অনেক ছাত্রছাত্রী আশা নিয়ে বসেছিল এই ট্যাব এর টাকা নিয়ে তারা মোবাইল বা স্মার্টফোন কিনে পুনর্দমে পড়াশোনা শুরু করবে। যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি যে ঠিক কবে টাকা দেওয়া হবে, তবে আশা করা যাচ্ছে পুজোর আগে ছাত্রছাত্রীরা এই টাকা পেয়ে যেতে পারে। সরকারিভাবে আনুষ্ঠানিক করে আবারও এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে সরকারকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের আশ্বাস করতে হবে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটি বড় পরিবর্তন আনতে পারে। এই রিপোর্টটি থেকে বুঝতে পারলেন যে ট্যাব কেনার যে 10,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে একেবারে বন্ধ করে দেওয়া হয়নি। পুজোর আগে এই টাকা সমস্ত একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।